তো শনিবার তো এসে গেল। কি চলছে এই শনি রবিবার? আমরা বেশ কিছু অন্যান্য শনি রবিবারের মতো আজকে যাব গ্ল্যাডিয়েটর 2 দেখতে। তা বেশ কিছুদিন ধরে অ্যাজ ইউজুয়াল যেটা সিজন চেঞ্জের সময় হয়, সর্দি কাশি জ্বর এইসবে খুব ভুগলাম। এখনও চলছে আমাদের সবার প্রিয় অ্যান্টিবায়োটিক্স, কিন্তু তা সত্ত্বেও বাড়ির খুব কাছাকাছি একটা মলে আমরা দেখতে যাব গ্ল্যাডিয়েটর 2। তো এই মুভির বেশ কিছুদিন হলো আমরা টিজার ট্রেলার সবই দেখেছি, এবং দীর্ঘ 24 বছরের অপেক্ষার পর এসেছে গ্ল্যাডিয়েটর 2। রিডলি স্কটের এক মাস্টারপিস হবে বলেই মনে হচ্ছে, কারণ প্রথম গ্ল্যাডিয়েটরে 2000 সালের গ্ল্যাডিয়েটরে আমরা রাসেল ক্রাউকে তার সম্ভবত পুরো ক্যারিয়ারের বেস্ট অভিনয় দিতে দেখেছি, এবং সেখানে আমরা কোমোডাসের মতো সাংঘাতিক ভিলেন এবং ম্যাক্সিমাসের মতো একজন মানবপ্রেমী, সম্ভবত একজন চ্যাম্পিয়নকে আমরা দেখেছি, যাকে আমরা অরিনাতে লড়তে লড়তে মরতে দেখেছি। আমরা বেশ কিছু সিনেমা তারপর দেখেছি যেখানে এই ধরনের যুদ্ধের, যদিও ঐতিহাসিক যুদ্ধ, ঐতিহাসিক কনসেপ্ট গ্ল্যাডিয়েটর, আমরা দেখেছি এরকম অরিনাতে যুদ্ধ, যেরকম হাঙ্গার গেমস, ভীষণই বিখ্যাত হাঙ্গার গেমস, যেখানে আমরা ক্যাটনিস এভারডিনকে দেখেছি লড়তে এবং জিততে, কিন্তু অন্যান্য বহু কন্টেস্ট্যান্টদেরকে মৃত্যুবরণ করতে, এই রকমই যুদ্ধের অরিনায়। তো গ্ল্যাডিয়েটর 2 এর কনসেপ্টে ফেরা গেলে আমরা এবারে একটা সম্পূর্ণ ভিন্ন সময়ে দেখব হয়তো, মানে আগের গ্ল্যাডিয়েটরের মৃত্যুর পর বেশ কিছু বছর এগিয়ে গেছে, কিন্তু দের ইজ আ ভেরি স্ট্রং কানেকশন আগের গ্ল্যাডিয়েটর এবং এই ছবির মধ্যে। রিভিউ পড়ে তো মনে হচ্ছে ভীষণই ভালো হবে, এবং বলা রিভিউতে এরকমও মেনশন রয়েছে যে অরিনা ভর্তি একটা জল আছে, সেখানে শার্কের সিকোয়েন্স রয়েছে, এবং সেইখানেও আমরা গ্ল্যাডিয়েটরকে যুদ্ধ করতে দেখছি, যেটা একটা সম্পূর্ণ ইউনিক কনসেপ্ট। যদিও হলিউডে আমরা শার্ক অবসেশন সবাই জানি, কিন্তু এই ক্ষেত্রে গ্ল্যাডিয়েটরের মধ্যে যদি সেই কনসেপ্টকে আনা হয় তাহলে অবশ্যই সেটা একটা নতুন কনসেপ্ট। তো সব কিছু মিলিয়ে আমাদের সামনে একগুচ্ছ নতুন ছবি এসে গেছে। কাঙ্গুবা এসেছে, গ্ল্যাডিয়েটর 2 এসেছে, এবং আরও দারুণ দারুণ ছবি আসছে, যেমন পুষ্পা 2। তো স্টে টিউন টু মাই চ্যানেল। আমি মুভি দেখে অবশ্যই খুব তাড়াতাড়ি কালকের মধ্যে ব্লগ দেব। গ্ল্যাডিয়েটর 2 কেমন হয়েছে, কী তার গল্প, কী করলে আরও ভালো হতো, অ্যান্ড অবশ্যই জমাটি আড্ডা। আর শনি রবিবার মনকে ভালো রাখতে কিন্তু ভুলো না, বানিয়ে ফেলো হাতের সামনে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিজের মনের, নিজের ফেভারিট কিছু নতুন খাবার, হোক বাঙালি, হোক বিহারি, হোক তান্দুরি, হোক চাইনিজ, হোক জাপানিজ, হোক কোরিয়ান, হোক মেডিটেরিয়ানিয়ান, যা পছন্দ তাই বানিয়ে ফেলো। বানাতে ইচ্ছে করছে না, কোনো অসুবিধে নেই, হাতের সামনে কোনো ছোট্ট ক্যাফে, কোনো বুটিক ক্যাফে, বা যদি তেমন মনে হয় চলে যাও কোনো সামনে পাবে, এবং নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলিকে নিয়ে ভীষণ ভালো করে সময় এনজয় করো, কারণ সোমবার এসে গেলেই আবার কর্মব্যস্ত জীবনের শুরু, প্রতি সোমবারেরই মতো এই শনি রবিবারকে বানিয়ে তোলো রঙিন, আনন্দময় এবং খুবই সুখকর। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে। এখনের মতো টাটা।